পাঁচটা মান, যে কোনো ত্রিকোণের ভিতরে পাঁচটা মান তোমরা জানো, কিন্তু এই পাঁচটা মানের বাইরে যদি দেওয়া থাকে অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি মান দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে করবা, সেজন্য আমাদের যে সূত্র দুটো কাজে লাগতেছে সেই সূত্রটা তোমরা আবার একটু বিশ্লেষণ করে দিই, তোমাদের অনেকের হয়তো সমস্যা হতে পারে। দেখো এখানে সাইন 150 ডিগ্রি দেওয়া আছে, আমরা আগেরটা করছি, এখন দেখো সাইন কত ডিগ্রি দেওয়া আছে, 150 ডিগ্রি দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে সিম্পলিফাই করব? প্রথমত একটা জিনিস মনে রাখবা যে এভাবে সাজাতে হবে যে কোনো অনুপাত। আমরা আগে অনুপাতগুলো লিখে নিই, সাইন, কস, ট্যান, সেক, কসেক, কট, সাইন, কস, টেন, কসেক, কট। কয়টা অনুপাত হলো? 6টা। দেখো যে কোনো 6টা অনুপাত যেটাই থাক তোমাকে সাজাতে হবে কিভাবে? ধরো একটা অনুপাত নেই, সাইন অনুপাতে আছে, ধরো সাইন অনুপাতে আছে, এটাকে সাজাতে হবে কিভাবে? n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখানে এনটা কি হবে? দেখো এনটা কি হবে? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং থিটাটা হবে কি? থিটাটা হবে একটা ডিগ্রির মান, যে ডিগ্রির মানটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, অথবা 90 ডিগ্রি সমান হতে পারে অথবা 0 ডিগ্রি সমান হতে পারে। এই দুইটা কন্ডিশন মাথায় রেখে তোমরা এই অনুপাতটাকে সাজাবা। দেখো এই অনুপাতটাকে সাজাবা, দেখো আমরা প্রথমে সাইন রাখবো এন, এন এর মান আমরা কত নিতে পারি? দেখো 2 নিই, যদি এন এর মান আমরা 2 নেই, দেখো 90 দ্বিগুণে কত? 180। আমি এন এর মান 2 নিলাম, দেখো এন এর মান 2 নিলাম ইন্টু 90 দিলাম, 90 গুণ 2 180 হলো। সেখান থেকে আমার কত বিয়োগ করলে আমার 150 ডিগ্রি হবে, অর্থাৎ 150 ডিগ্রি হবে। আমরা যদি 30 বিয়োগ করি অর্থাৎ 30 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে আমার কত আসতেছে? 150 ডিগ্রি। দেখো মানের কি ন্যূনতম পরিবর্তন হয়েছে? মানের কি ন্যূনতম পরিবর্তন হয়েছে? হয়নি। এখন এখানে টেকনিক্যালি একটা বিষয় মাথায় রাখতে হবে যে এন এর মানটা, দেখো এন এর মানটা যদি জোড় হয়, এন এর মানটা যদি জোড় হয় তাহলে কি অনুপাতের কোনো পরিবর্তন হবে না। অনুপাতের পরিবর্তন হবে না, অনুপাতের পরিবর্তন হবে না, ঠিক আছে। আর যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে, বিজোড় হলে পরিবর্তন হবে। এখন অনুপাতের পরিবর্তন হবে না মানে কি বুঝাচ্ছি? দেখো এখানে কি জোড় পাইছি না, এন এর মানটা কি জোড় পেয়েছি না, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনে থাকবে, অর্থাৎ সাইন কি সাইনে থাকবে, অনুপাতের কোনো পরিবর্তন হলো না। এবং এখান থেকে যে থিটার সামনে যেগুলো আছে সব উঠে যাবে, উঠে গিয়ে শুধু থাকতেছে কি 30। এই প্লাস মাইনাস তোমাকে দেখতে হবে না, থাকতেছে কি শুধু 30, অর্থাৎ 30 ডিগ্রি থাকতেছে, 30 ডিগ্রি থাকতেছে। এখন আমার প্রশ্ন হলো যে আমরা সাইন 30 ডিগ্রি মান জানি, কিন্তু এখানে আমাদের একটা সাইন সবসময় হিসাব রাখতে হবে, একটা সাইনের সবসময় হিসাব রাখতে হবে। দেখো সাইন 150 ডিগ্রি কোথায় যায়? এই জিনিসটা নিয়ে আসতে হবে। দেখো সাইন 150 ডিগ্রি অর্থাৎ এখান থেকে 90, এখান থেকে 150, অর্থাৎ এই কোয়াড্রেন্টে সাইনের মানটা ধনাত্মক না ঋণাত্মক? সাইনের মানটা অবশ্যই ধনাত্মক, অর্থাৎ আমরা সাইনটা হবে কি প্লাস। তাহলে দেখো আমরা উত্তর পাচ্ছি কি প্লাস সাইন 30 ডিগ্রি মান কি হাফ, ঠিক আছে। এভাবে করবা, উত্তর কি হাফ আসলো। এখন দেখো যদি বেজোড় থাকে অনুপাতের পরিবর্তন হয়, এর মানটা কি বুঝাইলাম? তোমার এন এর মানটা যদি কত হইতো, দেখো আমি এটা কি করবো বেজোড় ধরে, দেখো এটাকে আমি করব কি বেজোড় ধরে। দেখো আমি যদি এটাকে বেজোড় ধরে করি, আমি কোথায় লিখবো? আচ্ছা পরিষ্কার করে নিই, আচ্ছা আমি একটু পরিষ্কার করে নিই, ঠিক আছে। একটু দেখো আমি যদি এটাকে কি ধরি বেজোড়, অর্থাৎ দেখো সাইন 1 ইন্টু 90 প্লাস কত আসে? দেখো 60 ডিগ্রি। মানে কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, কিন্তু এন এর মানটা কি আমরা পাইছি? এন এর মানটা আমরা পাইলাম কি বেজোড়। এখন বেজোড় হলে কি বলছিলাম? অনুপাতের পরিবর্তন হবে। অনুপাতের পরিবর্তন বলতে আমরা কি বুঝাচ্ছি? সাইন থাকলে কি হবে কস, দেখো সাইন থাকলে কস, তারপর ট্যান থাকলে কট, আর কসেক থাকলে সেক। এই অনুপাত পরিবর্তন হবে। দেখো বেজোড় হয়েছে না, তাহলে সাইন পরিবর্তন হয় কি হবে কচ, সাইন পরিবর্তন হবে কচ,
এবং এখান থেকে এটা পুরোটাই উঠে যাবে, আমরা এই সাইন দেখবো না, ডাইরেক্ট 60 ডিগ্রি বসাবো। এখন আসো, ওই যে বলছি সাইনটা নিয়ে আসতে হবে, দেখো সাইন 150 ডিগ্রি কোথায় যায়, 90 ডিগ্রি 150 ডিগ্রি, এই জায়গায় সাইনের মানটা কি পজিটিভ, তার মানে আমাদের সাইনটা হচ্ছে কি পজিটিভ, ইকুয়ালস টু cos 6 ডিগ্রি মান কত হাফ, প্লাস হাফ। দেখো এখানেও প্লাস হাফ আসছে, এখানেও প্লাস হাফ আসছে, তার মানে কোন দিকে করো করো উত্তর এক হবে, তোমার সহজ বুদ্ধি হবে প্লাস রাখা, তাহলে উত্তর হচ্ছে কি প্লাস হাফ, উত্তর ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো, এরকম যে কোনো যত হাজার হাজার কোটি কোটির মান দেখ তোমরা অনায়াসে বের করতে পারবে আশা করি। বোঝা গেলে বলো যে বোঝা যাচ্ছে, আর বোঝা না গেলেও বলো যে বোঝা যাচ্ছে না। আর সাউন্ড যদি ক্লিয়ার থাকে অবশ্যই বলবা সাউন্ড ক্লিয়ার, যদি সাউন্ড ক্লিয়ার না থাকে তাও বলবা সাউন্ড ক্লিয়ার নাই। আশা করি আজকের ক্লাসের কোয়ালিটি একদম ফুলফিল, আলহামদুলিল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের কোয়ালিটি।